জ্ঞানগঞ্জের কিছু কথা শুধু তোমারই জন্যে। আমাদের শেখা সবই কি ভুল? আমাদের ধারণা সবই কি ভুল? জীবনের প্রতিটি শিক্ষা, জীবনের প্রতিটি বিশ্বাস আজও কি তোমার কাঁধে অভিশাপ হয়ে দাঁড়িয়ে আছে? যেখানে তাকাও শুধু সংগ্রাম, এক মিথ্যার লড়াই, যা প্রতিদিন তোমাকে আলো থেকে টেনে নিয়ে যায় গভীর অন্ধকারের দিকে। তুমি তো মাঝে মাঝেই বলো ভালো আছি, কিন্তু সত্যি কি তাই? নাকি শুধুই একটা মুখস্থ উত্তর? নাকি তোমার চলমান জগতে তোমার বর্তমান পরিস্থিতি ঠিক পর মুহূর্তেই বলবে ভালো নেই, ঠিক নেই, সমস্যার অন্ত নাই? ভেবে দেখেছেন এর রহস্য কি? আসুন জেনে নেই প্রকৃত সত্যের সন্ধান। সময় বড়ই খারাপ। তুমি তো বলবেই সময় ভালো চলছে না, তাই কি? সময়ের আবার কি বা প্রয়োজন তোমার প্রতি কুদৃষ্টি ফেলা? আসলে তুমি ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে ভ্রান্ত সিদ্ধান্তে উপনীত বারবার। তুমি জানো না সময়ের সংজ্ঞা। ছোটবেলা থেকে তোমার শেখা কি ভুল? যেভাবে শিখেছ সময় চলিয়া যায় নদীর স্রোতের বায়, যেভাবে শিখেছ কত ইতিহাস, কত পৌরাণিক কাহিনী, সবই কি ভুল? চলুন ভাবনার অতল গভীরে প্রবেশ করা যাক। সময় কি বা সময়ের সংজ্ঞা কি? কেই বা সময় আবিষ্কার করল? দ্বিতীয় প্রশ্নটি ভুল। কারণ সময়কে আবিষ্কার করার মতো কোনো ব্যক্তির কি ক্ষমতা আছে? সময় হলো চিরস্থির, চিরশান্ত, চিরমুক্ত। তাহলে সময়ের পরিমাপ যা আমরা প্রতিনিয়ত মেনে চলি তা কি ভ্রান্ত? হ্যাঁ, ভ্রান্ত। তুমি পৃথিবীর সাথে ভ্রাম্যমান। তাই তোমার পক্ষে স্থির বস্তুর নির্ধারণ করার মতো কোনো ক্ষমতা নাই। তাহলে এই যে সময় নির্ধারক ঘটিকা যন্ত্র, একে কি তুমি অস্বীকার করবে? এটি প্রকৃতপক্ষে সূর্যের গমনাগমন তথা পৃথিবীর আহ্নিক গতির প্রকাশক মাত্র। কাল্পনিক তথা ধরে নেওয়া 12 ঘন্টার দিন ও রাত্রি। তাহলে প্রশ্ন তো আসে, এই সময়কে নিখুঁত গণনা করেই তো চন্দ্রযান, মঙ্গলযান প্রেরণ করছে আধুনিক বিজ্ঞান। একদম ঠিক। যেভাবে 12 ঘন্টার দিন রাত্রি হিসেব করেছে, ঠিক একইভাবে তুমি একে 6 ঘন্টা ধরে বিচার করলেও সূর্যের গমনাগমন ঠিক একই থাকত। যেখানে 6 ঘন্টা 12 ঘন্টার প্রতিনিধিত্ব করতে পারত। আবার তুমি এও জানো গ্রহান্তরে বা মহাকাশে সূর্যোদয় ও সূর্যাস্ত কোথাও পৃথিবীর থেকে বেশি, আবার কোথাও 24 ঘন্টার হিসেবে 14 বারেরও কম কিংবা বেশি হয়। সে কারণে সময় গণনা নিছকই কল্পনা। আর সেই কল্পনার মাঝে তুমিও হাবুডুবু খাচ্ছ। আসলে তোমার উপস্থিতিতে সময় আছে, আগে ছিল, পরেও থাকবে। সময় কখনো বয়ে চলে না, বরং তুমি বয়ে চলেছ রসাতলে। পৃথিবীর সাথে তুমি এমনই দ্রুত গতিতে পরিবর্তনশীল যে সময়ের স্থিরতাকে নির্ধারণ করা তোমার পক্ষে অসম্ভব। আসলে তোমার সুখ ও দুঃখ হলো এই পৃথিবীর পরিবর্তন। সুখের সময় পৃথিবীর পরিবর্তনে তুমি নিজেকে হারিয়ে ফেলো, তাই পরিবর্তনশীলতাকে অনুভব করতে পারো না। আর দুঃখের সময় পৃথিবীর এই পরিবর্তনে তুমি নিজেকে হারিয়ে ফেলতে পারো না, তাই পৃথিবীর পরিবর্তনশীলতাকে অনুভব করতে পারো। প্রকৃতপক্ষে আমরা যাকে সময় বলি, নিছকই একটি পরিবর্তনশীলতার যন্ত্রের মাপকাঠি মাত্র। ভেবে দেখো তোমার অবস্থান কোথায়। যেখানে নিজে নিজে অস্তিত্ব প্রকাশ করতে গিয়ে আমরা সকলে পথচ্যুত, অসফল ও অস্তিত্বহীন হয়ে পড়ি। ধন্যবাদ।